হ্যালো বন্ধুরা, আহ, এইমাত্র জাস্ট মার্কেট ক্লোজ হলো। এখন ব্যাঙ্ক নিফটির দেখো ডেলি চার্ট অ্যানালাইসিস করছি, ডেলি চার্ট খুলেছি। আগের দিন আগের দিন আমি যে এই যে লেভেলটা লাল ক্যান্ডেলের এই লো লেভেলে এই ব্লু কালারের লাইনটা টেনেছিলাম। কী বলেছিলাম যেন ব্যাঙ্ক নিফটি এই পর্যন্ত আসতে পারে, কিন্তু এই লোকে যেন ভেঙে না দেয়। আগের দিন দেখো কত বড় একটা লাল রেড ক্যান্ডেল করে কী করলো না, এই লেভেলকে ব্যাঙ্ক নিফটি কিন্তু ভেঙে দিল। দিয়ে এই যে আকাশি কালারের লেভেলটা আমি মেরেছি, এই লেভেলটাকে টাচ করে আবার একটু জাস্ট উপরে ওপেন হয়েছে। আমি কি বলেছিলাম যে গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা আছে, গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা তো খুবই বেশি, কারণ মার্কেটে এখন খুব যা খবর চলছে, যা নিউজ চলছে, পরিস্থিতি যা, সেই তুলনায় গ্যাপ ডাউনও হতে পারে। এবার কতটা হবে না হবে সেটা তো আন্দাজ করা যাবে, এক্স্যাক্টলি তো বলা যায় না। তো আমি কি বলেছিলাম যে যদি আবার এই লোকে ভেঙে দেয় তাহলে আবার নতুন করে অ্যানালাইসিস করতে হবে, কারণ লো ভেঙে দিলে কিন্তু আগের ভিউ ক্যান্সেল হয়ে যাবে। দেখো বন্ধুরা, কত পয়েন্ট নিচে দেখো গ্যাপ ডাউন ওপেন হলো, দেখো একদম কি বলেছিলাম, যদি এই লেভেলকে 57,697 লেভেলকে যদি নিচে ব্রেকডাউন করে তাহলে ব্যাঙ্ক নিফটি এই যে ট্রেন লাইনের কাছাকাছি কিন্তু আসতে পারে। ট্রেন লাইন থেকে এই যে 52,000, এটা তো এখন টেনেছি এইটা যে আগে যে ট্রেন লাইনটা ছিল চ্যানেলে, বললাম না চ্যানেলের মধ্যে দিয়ে চলছে, সেই জায়গা দেখো, সেই পুরোনো চ্যানেলটা আমার এখনও টানা আছে, দেখো সেই চ্যানেলের মধ্যে দিয়েই চলছে। আমি বলেছিলাম কি যদি এই 57,697কে ব্রেক করে নিচে আসে এবং ওটা কন্টিনিউ হতে থাকে, একটা একটা কী বলেছিলাম যে ডেলি ক্যান্ডেল ক্লোজ করতে হবে। তো যাই হোক, আজকে দেখো এলো এইখানে লো মেরেছে, আজকে দেখেছো এইখানটা লো মেরেছে, এই দেখো এইখানে লো মেরেছে 55,269, 70 দেখো লো মেরেছে, মেরে এইখানে এসে আজকে ক্লোজ করলো। আমার এখানে একটা লাইন লেভেল টানা আছে ব্লু কালারে, দেখতে পাচ্ছ 56,307, 10, 20 এরকম আছে। যাই হোক বন্ধুরা, এখন ব্যাপার হচ্ছে আমার কোথায় যেন এখনও মনে হচ্ছে, দেখো এখানে ঝুলছে, এই লোটা মেরেছে ঠিক কথা, কিন্তু এখানে সাপোর্ট কোথায় আছে? এই যে লোটা মারলো 55,270, একটু ব্যাকে যাই, চলো দেখো ব্যাকে এখানে এলাম, দেখো নিজেরাই দেখো এখানে কোথায়, এখানে এখানে সাপোর্ট নেওয়ার মতো কী আছে? এখানে যে লো মারলো, মেরে এখান থেকে একটু সাপোর্ট নিয়ে ও এত পর্যন্ত উঠে গেল, মানে 55,269 দেখো সাপোর্ট নিল, নিয়ে 55,998 থেকে ক্লোজ করলো। ক্লোজিংটা তবু দেখো মেনে নেওয়া যায়, এইখানে এসে ক্লোজ করেছে, কিন্তু এইখানে সাপোর্ট কোথায়? ওইখানে কোথাও সাপোর্ট আছে? দেখো কোথাও কোনো সাপোর্ট নেই। দেখো ব্যাকে যাও, যত খুশি ব্যাকে যাও, দেখো কোথাও কোনো সাপোর্ট নেই, এখান থেকে উঠে গেল। দেখো কোথাও একটু ঠিকমতো কোথাও কোনো সাপোর্ট আছে? দেখো আর কত ব্যাকে যাবো, দেখো কোনো ব্যাক দেখো, এপ্রিল মাস চলে এলো, গত এপ্রিল। সুতরাং এই যে এখানে ব্যাঙ্ক নিফটি তার মানে কী করলো, সাপোর্ট নিল, এই যে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে যে এতটা কভার করে ওপরে দাঁড়ালো, কিন্তু আমি এই যে ব্লু কালার লেভেলটা নিচ্ছি এর উপরে কিন্তু ক্লোজ করতে পারলো না। এবার আসছি অন্য কথাতে। তো আমার মনে হয় বন্ধুরা, এখনও বোধহয় মার্কেট মানে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির নিচে আসার এখনও অনেকটাই বাকি আছে। এই ট্রেন লাইনের কাছে বা এই যে জোনটা আমি টেনেছি, এইখানে কোথাও এসে যদি সাপোর্ট নিত তাহলে একটা কথা ছিল। এইখানে তো সাপোর্ট হয় না, এবার জানি না। এবার এখন দেখতে হবে আগামী দিনে যেটা আমাদের দেখতে হবে, চলো তার আগে বলে দিই, এই যে উপরে লাইনগুলো দেখছো বন্ধুরা, এখন এই লাইনগুলোর এখনও সেরকম দরকার নেই, ঠিক আছে? এই লাস্ট যে লোটা আগের দিন মেরেছিল, এই লো লেভেলটা রেখে দিয়ে আমি বাকি লেভেলগুলো সব এখান থেকে উড়িয়ে দিচ্ছি বন্ধুরা। এগুলো আর এমনি এখন কোনো দরকার নেই, খালি ট্রেন লাইনটা কিন্তু আমি রাখবো। ট্রেন লাইনটাকে আমি এখন তুলব না, ঠিক আছে? ট্রেন লাইনটাকে আমি এখন তুলব না, এসব উঠিয়ে দিলাম। চলো, এই ট্রেন লাইনটা কিন্তু যেমন আছে, বরঞ্চ আমি আরেকটু টেনে দিই। ট্রেন লাইনটাকে আরেকটু টেনে দিই, লম্বা করে দিই, বড় করে দিই, দেখো এই ট্রেন লাইনটা কিন্তু রয়ে গেল, আমি এটাকে টানবো না, মানে উঠিয়ে দিলাম না। এইবারে যেটা হতে পারে বন্ধুরা, দেখো এই যে লেভেলটা আমি টেনে রেখেছি না, 56,224, 324, 20, 22, 24, এই যে ব্লু ব্লু কালার লেভেলটা, হ্যাঁ, চলো একটু বাড়িয়ে দিই, এটাকে নাহলে বুঝতে তাহলে সুবিধা হবে, একটু বাড়িয়ে দিই। ঠিক আছে, এই যে এই লেভেলটা দেখো, এই লেভেলের নিচে এখানে হাইটা মেরেছিল, আমি ঠিক হাই লেভেলটাই ধরো মেরেছি, ঠিক আছে? এইখানে কিন্তু উপরে আর যেতে পারলো না, হাইয়ের নিচে যেখানে আজ যে ওপেন হয়েছিল তারই নিচে দেখো ক্লোজ করলো, কিন্তু কভার করেছে অনেকটা, এখান থেকে যেখানে ওপেন হয়েছে মানে লো মেরেছিল এখান থেকে অনেকটা কভার করেছে। বাট আগামী দিন বন্ধুরা, যদি এই লেভেলে আমি চাইছি ব্যাঙ্ক নিফটি আগে এই লেভেলের ওপর একটা ডেলি ক্যান্ডেলে ক্লোজিং দিই। যদি ওপরে একটা ডেলি ক্যান্ডেলে ক্লোজিং দেয় তবে একটু মোটামুটি বোঝা যাবে, আশা করা যেতে পারে যে আপসাইড মুভমেন্ট আসতে পারে, আপসাইড মুভমেন্ট দেবেই এরকম কোনো ব্যাপার না। যদি ব্যাঙ্ক নিফটি কালকে আগামী নেক্সট দিন এই ব্লু কালারের লেভেলটা 56,320, ধরো যেটা দেখাচ্ছে লেভেলটা, এর উপরে একটা ক্লোজিং দিই, তাহলে একটা আপসাইডে মুভমেন্টের একটা আভাস পাওয়া যেতে পারে বলে মনে হয়। কিন্তু কালকে একটা ডেলি ক্যান্ডেলে, কাল হোক যেদিনই হোক, নেক্সট যে কোনো দিন ট্রেডিং ডে সেশনে এই লেভেলের উপরে মোটামুটি একটা ক্লোজিং চাই, ঠিক আছে? যদি ক্লোজিং না দেয়, আমার যেটা এখন বারবার মনে হচ্ছে, যেটা আমি বলছি শুরু থেকে বলছি,
যে এই পর্যন্ত আসা উচিত ছিল, এই ট্রেন লাইন পর্যন্ত কিন্তু আসা উচিত ছিল, এই যে আকাশি কালারের ট্রেন লাইনটা বা এই জোনটা টেনেছি এই পর্যন্ত আসা উচিত ছিল, কারণ এখানে সাপোর্টিং কিছু কোনো লেভেল নেই, সাপোর্ট নেওয়ার মতো কোনো জায়গা নেই। তো আমার মনে হচ্ছে যদি এর ওপরে যেতে না পারে ব্যাঙ্ক নিফটি, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি আবার নিচের দিকে আসবে, এবং এরপরে যদি আসে তাহলে আমার মনে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, যদি এই ব্লু কালারের লেভেলের ওপরে মানে 56,320-22 লেভেলের ওপরে যদি ক্লোজিং না হয় ডেলি ক্যান্ডেলে, একটা ডেলি ক্যান্ডেলে, তাহলে কিন্তু নিচে আসার সম্ভাবনাই আছে যদি এর ওপরে না ক্লোজিং দেয়। ঠিক আছে, এরপরে যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন মেরে দেয় তাহলে কিছু করার নেই। গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যদি মারে তখন তাহলে আলাদা কথা, আবার আলাদাভাবে নতুন করে আবার মানে অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, তো চলো ব্যাঙ্ক নিফটি মোটামুটি এটাই বললাম, আর বিশেষ কিছু বলার নেই, কারণ যেভাবে এখন মার্কেট চলছে বন্ধুরা, আবার বলছি একটু সাবধানে, কারণ মার্কেট এখন সেন্টিমেন্টালি চলবে, কারো কোনো মানে প্রেডিকশান বা সম্ভাবনা হ্যান ত্যান কিচ্ছু খাটবে না, কারণ মার্কেট এখন কোনো মানে টেকনিক্যালকে সেইভাবে ফলোই করবে না। ঠিক আছে, যে যা মার্কেটে নিউজ চলছে, যুদ্ধ যেভাবে চলছে, অমুক চলছে, অমুক এই হওয়া, এই জিনিসের দাম বেড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের যে ইস্যুগুলো রয়েছে এখন মার্কেটে না, তার জন্য এখন মার্কেট একটু সেন্টিমেন্ট হয়ে রয়েছে। তো খুব সাবধানের সাথে অবজারভেশন মাস্ট, অবজারভেশন না করলে বোঝা মুশকিল মার্কেট কী করতে পারে, এখন কোনো ঠিক নেই। আর এখন আমি তো বলবো সুইং ট্রেড বা ওই জাস্ট কিছুদিন রেখে দিয়ে শর্ট টার্মে না করার থেকে এখন করলে ওই ইন্টারডে ট্রেডিংয়ে আমরা ঠিক আছে, যা পাবো বাবা প্রফিট নিয়ে ঢুকে যাবো, এই আর কি। যাক চলো এবার নিফটিতে একটু যাই। নিফটিতে যাই, নিফটিতে দেখি। নিফটি তো মোটামুটি আমি তো গেছি, দেখেছি, দেখো আগে যা যা ছিল সেগুলি আছে, শুধু আমি একটা দুটো লাইন টেনেছি, সেই তলা আজের যে নতুন লোটা মেরেছে নিফটি এই লাইনটা টেনেছি, আর এই ব্লু কালারের এই লেভেলটা টেনেছি। ঠিক আছে, দেখো আমি কালকে কী বলেছিলাম, আগের দিন কী বলেছিলাম বন্ধুরা, যে নিফটি যেন যদি আবার নিচে আসে আসুক, হ্যাঁ 24,305 লেভেল পর্যন্ত যদি আসে কোনো অসুবিধা নেই, কিন্তু যেন গ্যাপ ডাউন ওপেন গেলে কিছু, কিন্তু যেন এই 24,305 লেভেলকে যেন ব্রেক না করে দেয়, যদি ব্রেক করে দেয় আবার তাহলে নতুন করে অ্যানালাইসিস করতে হবে, আগের ভিউ তাহলে ক্যান্সেল হয়ে যাবে। দেখো আজ ব্রেক ডাউন করে দিল, শুধু তা না, আজকে এমন গ্যাপ ডাউন মেরেছে, কোথায় ওপেন হলো দেখো, ওপেন এখানে ওপেন হয়ে সোজা দেখো চলে এলো এখন 23,697, মানে এইখানে লো মেরেছে। ঠিক আছে, আমি আগের দিন কি বলেছিলাম, এই যে ট্রেন লাইনটার নিচে এই যে চ্যানেলের যে ট্রেন লাইন, এই যে চ্যানেলটার মধ্যে ট্রেড করছিল নিফটি, আমি কি বলেছিলাম বন্ধুরা, যদি নিফটি নেক্সট দিন হ্যাঁ এই চ্যানেলের নিচে যদি একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, বা 24,305 থেকে 5-এর নিচে যদি একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে মানে নিচে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। কিন্তু আজকে তো গ্যাপ ডাউনই মেরে দিল, এত বড় গ্যাপ ডাউন মেরে দিচ্ছে যে আর ক্লোজ করতে হলো না নিচে। যা তাহলে বুঝতে পারছো, টেকনিক্যালি আমি যে বলেছিলাম নিচে আসবে, যে মার্কেটে এই লেভেলের নিচে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করবে, তারপরে আমি বলতাম যে একটু আপসাইডে গিয়ে রিট্রেসে নিচে যাবে, এটাই বলতে চেয়েছিলাম, বলেওছিলাম, কিন্তু সেই সুযোগই দিল না, আলটিমেটলি নিচের দিকে এলো, কিন্তু সেই সুযোগটা, অর্থাৎ কী বোঝা গেল, টেকনিক্যালি কাজই করছে না, টেকনিক্যালি এখন কোনো কিছু মানছেই না, তাহলে এটা প্রমাণ হলো, বুঝতে পারছো। তো যাই হোক, অ্যানালাইসিস তাহলে আমার ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। এবার আমি যেটা চেয়েছিলাম নিচে এসেছে, দেখো এখানে লো মেরেছে, এবারে এই যে এতটা পড়ে গেল, এবারে নিফটি আর কতটা পড়বে এটা আমি এখনই বলতে পারবো না, তবে এইটা বলতে পারি কয়েকটা কন্ডিশন আমি বলবো বন্ধুরা, এই কন্ডিশনে যদি নিফটি ট্রেড করে তাহলে এই হতে পারে, যেমন ধরো আমার মনে হয়, হ্যাঁ আমি এইটাকে একটু বাড়িয়ে দিই, এই লেভেলটাকে একটু বাড়িয়ে দিই, এই যে ব্লু কালারের লেভেলটা ধরো, এই লেভেলের উপরে নিফটি ক্লোজ দিচ্ছে, খুব ভালো কথা, কিন্তু আমার মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটির মতন আমারও মনে হচ্ছে নিফটি কিন্তু এখানে ক্লোজ করেছে ঠিকই, ও একটু আবার রিট্রেস করবে নিচের দিকেও, আমার মনে হচ্ছে একটু রেড ক্যান্ডেল করে নিচের দিকে আসবে। ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে নিফটি আরেকবার নিচের দিকে আসতে পারে, আর যদি না নিচের দিকে নিফটি একটা ক্যান্ডেল নিচে করে আসে, তাহলে কিন্তু সহজে উপরে যেতে পারবে বলে আমার মনে হচ্ছে না। এবার যদি কালকে গ্যাপ আপ মেরে দেয় নিফটি, সেটা তাহলে আলাদা কথা, আবার হতে পারে নিফটি অত কিছুটা উপরে যেতে পারে, কিন্তু দেখো গেলে কত অবধি যাবে না, ধরো এই যে ট্রেন লাইনটার নিচে, আর এই যে 24,305 লেভেলের নিচে চলে এসছে ব্রেকডাউন করে, ঠিক আছে, গ্যাপ ডাউন করে, তো এটা একটা 300 পয়েন্টের মতো একটা ব্যবধান আছে, এই 300 পয়েন্ট ও কালকে ওপেন হয়েই দিয়ে দেবে, আমার মনে হচ্ছে এটা হবে না, মনে হচ্ছে, কারণ ওকে এই পর্যন্ত যেতে গেলেও, এই লেভেল পর্যন্ত যদি ওকে উঠতে হয়, কভার করতে হয়, তাহলেও কিন্তু একটা রিট্রেসমেন্টের দরকার আছে, তাই আমার মনে হচ্ছে বন্ধুরা নিফটি কালকে হয়তো একবার নিচের দিকে আসতে পারে। ঠিক আছে, এই লেভেলটার কাছে আবার আসতে পারে, বা লেভেলটাকে ক্রস করে একটু হয়তো ব্রেক করে নিচের দিকে আসতে পারে বলে মনে হচ্ছে, যেটা আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বলেছি যে নিচে আসার সম্ভাবনা বেশি আছে, যদি ওই লেভেলের উপরে ক্লোজিং একটা না হয় ডেলি ক্যান্ডেলে, নিফটির ক্ষেত্রে তাই বলছি। এবার যদি গ্যাপ ডাউন গ্যাপ আপ হয়ে যায় তাহলে আর কিছু বলার নেই। এইবার বন্ধুরা আসছি আসল ব্যাপারে, যদি নিফটি আবার এই যে লেভেলটা লো মেরেছে, আজকে লো মারলো 23,697, যারা এই লেভেলটা লো মেরেছে, এই লেভেলটা নিচে যদি ব্রেক করে একটা ক্যান্ডেল, যদি গ্যাপ ডাউন না হয়, ঠিক আছে, একটা ক্যান্ডেল ডেলি চার্টে ডেলি ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয়, হ্যাঁ
তাহলে কিন্তু আবার নিফটি নিচে আসার সম্ভাবনা আছে। কতটা আসতে পারে না, দেখো এই যে লেভেলটা আমি টেনেছি এই লেভেলটা পর্যন্ত নিফটি আসতে পারে 21,956, মানে 22,000-এর কাছাকাছি এই লেভেলটা পর্যন্ত নিফটি আসতে পারে। এবার ব্যাকে দেখো এখানে কোথাও কোনো আর সাপোর্ট কিন্তু আমার চোখে পড়ছে না। ঠিক আছে, এখানে ঠিক আমি এই সাপোর্ট বলতে এইটা ধরতে পারি 22,692, মানে 22,700 কাছাকাছি, কিন্তু আমার মনে হয় না এটা খুব একটা স্ট্রং সাপোর্ট। ঠিক আছে, হতে পারে 23,697কে যদি ব্রেক করে, আমি যেটা বললাম আমার কন্ডিশন অনুযায়ী, তাহলে এই লেভেল পর্যন্ত হয়তো 22,700 লেভেল পর্যন্ত হয়তো আসতে পারে। তবে তার জন্য আগে যেটা করতে হবে নিফটিকে, সেটা হচ্ছে যে একটা ডেলি ক্যান্ডেল এই 23,697 নিচে ক্লোজ করতে হবে, ক্লোজিং দিতে হবে, তা নাহলে কিন্তু সেটা হবে না। তো যাই হোক, আবার বলছি, যদি নিফটি, যেটা আমি বলছি, আগামী দিন যদি নিফটি রেড ক্যান্ডেল হয়ে নিচের দিকে আসে, রিট্রেস নেয়, তাহলে তো খুবই ভালো। রিট্রেস নিলে কিন্তু মাথায় রাখতে হবে যেন এই লেভেলকে ব্রেকডাউন না করে দেয়। এই লেভেলকে যদি ব্রেকডাউন করে দেয় তাহলে তো হয়ে গেল আবার নতুন করে অ্যানালাইসিস, আবার আমার আগের ভিউ তাহলে ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং নিচে যাওয়ার সম্ভাবনাটাই চলে আসছে। কিন্তু উপরে এই যে লেভেলের উপরে ক্লোজ করেছে, আবার একটা আমি চাইছি রেড ক্যান্ডেল হোক, নিচের দিকে আসুক, তারপর যদি নিফটি আবার এই লেভেলকে ব্রেকআউট দেয়, তাহলে আমার মন বলছে 24,305 এই যে ট্রেন লাইনটা কিংবা নিচের এই লাইনটা এই পর্যন্ত নিফটি আবার যেতে পারে, যদি, যেটা আমি বললাম আমার কন্ডিশন অনুযায়ী, যদি কালকে ওপেন হয় এবং সেইভাবে যদি ক্লোজ করে। তো এই হচ্ছে অ্যানালাইসিস, নেক্সট দিনের অ্যানালাইসিস আমার। আর এমনি বিশেষ কিছু বলার নেই। আবার বলবো, এখন টেকনিক্যাল কিন্তু কোনো কাজ করবে না। মার্কেটে যা সিচুয়েশন, তোমরাও নিজেরাও অনেক খবর শুনতে পাচ্ছ। হ্যাঁ, সুতরাং আমি যা মানে প্রবাবিলিটির কথা বলছি সেগুলো সবই মিলে যাচ্ছে, কিন্তু টেকনিক্যালি মিলছে না। দেখেছো, আমি বলেছি নিচের দিকে যাবে, কিন্তু কী করলো, বাজার নিজের মতো করে একেবারে গ্যাপ ডাউন মেরে দিল। আমি চেয়েছিলাম একটা ক্যান্ডেল ক্লোজ করবে ডেলিতে, তারপরে একটু রিট্রেস নেবে, তারপর নিচে আসবে, সেটা হলো না। তার মানে কি বোঝালো, টেকনিক্যালকে পুরোপুরি এখন ফলো করছে না মার্কেট, ব্যাঙ্ক নিফটি বা কোনো স্টক। সেই জন্য খুব সাবধান, ফলো করতে হবে। এখন আমি আজকেও আবার একই কথা বলবো, আগে দুদিন যেরকম বলে এসেছি বন্ধুরা, আমি এখনও সেই একই স্ট্র্যাটেজিতে ট্রেড করব, সেটা হচ্ছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজি আমি এখন মেনে চলবো। এখন বেশি ধরফর করবো না ট্রেড করার জন্য। এখন শুধু দেখবো কী করছে, যে কন্ডিশনগুলো বললাম সেই কন্ডিশনগুলো দেখি কী হয়। তোমরা ওয়াচ করো, তোমরাও তো নিশ্চয়ই মার্কেটে থাকো, অবশ্যই ওয়াচ করো, দেখো আমার অ্যানালাইসিসের সাথে কতটা কি মিলছে। তবে আবার বললাম, মাথায় রাখবে বন্ধুরা, সেন্টিমেন্টালি, ইমোশনালি কখনো কিছু করো না। চিন্তাভাবনা করে মার্কেটকে বুঝে তারপর কি যা করবে নিজেরা নিজেদের মতো অ্যানালাইসিস করে প্লিজ। তাড়াহুড়ো ব্যাপার নয়, ঠিক আছে? চলো আজকে আমি অ্যানালাইসিসটা আর বাড়ালাম না, আর বিশেষ কিছু এখানে বলার নেই। মোটামুটি গ্যাপ আপ হয়েছে তো হয়েছে, আর কিছু বলার নেই এখানে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর নতুন যারা দেখছো তাদেরকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো, আজ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।